গুড মর্নিং সকলকে। দেখো, এরপর যেটা আছে সেটা হলো সিকোয়েন্স। সিকোয়েন্স মানে যখন কোনো ভেরিয়েবলের মধ্যে পরপর পরপর আমরা কিছু মানে ভ্যালু রাখি, তখন সেটাকে সিকোয়েন্স বলে। পরপর মানে অ্যাকচুয়ালি মেমোরিতে যখন এটা স্টোর হয়, তখন পরপর মেমোরি লোকেশনে এগুলো স্টোর হয়। সেই জন্য এগুলোকে আমরা বলি মানে কনজিকিউটিভ মেমোরি লোকেশন বলা হয়। তো সেই জন্যে আমরা এগুলোকে সিকোয়েন্স বলি। ঠিক আছে, এটা একটু আমি ব্যাপারটা একটু এঁকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। অনেকের আবার বিরক্ত লাগতে পারে, কিন্তু দেখো, আহ, যারা নতুন শিখছে তাদের জন্য এটা দরকারি, সেই জন্য আমি এটা দেখাচ্ছি, নাহলে দেখানোর অতটা দরকার ছিল না। সেটা হলো, ধরে নাও আমি একটা আহ, নামকে স্টোর করব, বা কতগুলো নাম্বারকেও আমি স্টোর করতে পারি, একই জিনিস। আমি নামটা দিয়ে স্টার্ট করছি, কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে দেখো প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে স্ট্রিং দেয়া আছে। ঠিক আছে, তো পাইথনের ক্ষেত্রে আমরা যখন কোনো নামকে স্টোর করব, যে কোনো নামকে, দেখো কি করব। ধরো লিখলাম এস ইজিক্যাল টু, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি একটা মানে নামকে লিখে দিলাম। ধরো লিখলাম ঘোষাল। ঠিক আছে, লিখে দিলাম, দেখো এন্টার মারছি, এটা স্টোর হয়ে গেল এস এর ভিতরে। এবার কোথায় কোন ভেরিয়েবলটা স্টোর হলো, যদি এটা ছবি ভাবো, তো ছবিটা হবে এরকম। এখানে যদি আমরা একটু ভাবি, তো জিনিসটা এরকম হবে, জি এইচ ও এস এ এল, এরকম স্টোর হবে। আর রেস্ট অফ দ্য পার্টের আমার কোনো প্রয়োজন নেই, মানে বাকি অংশটা ফাঁকা থাকবে, মানে বাকি অংশ এখানে তৈরি হবে না। এরকম একটা ভেরিয়েবল এখানে তৈরি হবে, মানে এমন একটা পাত্র তৈরি হবে যেখানে পরপর এরকম বেশ কিছু পাত্র একবারে তৈরি হয়ে যাবে। এইটাকে বলে স্ট্রিং। ওই দেখো প্রথমেই তোমাদের সিকোয়েন্সের মধ্যে যেটা দেয়া আছে, এইখানেই দেয়া আছে, দেখো ওটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, তো এইবার বুঝতে পারলো নিশ্চয়ই ছবিটা দেখে যে কিভাবে এগুলো স্টোর হলো। এবং এটা যেটা স্টোর হয়েছে, এটা একটা মেমোরি লোকেশন আছে। তো সেই মেমোরি লোকেশন যেটা আছে মেমোরিতে স্টোর আছে, কিন্তু এটা একটা ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স মানে কত থেকে কত, মানে কোন পজিশনে ভ্যালুগুলো স্টোর হচ্ছে। ঠিক আছে, এবার আমি ছবিটা আঁকছি, দেখো দেখলে তোমাদের ক্লিয়ার হবে। এই হলো কটা মেমোরি লোকেশন, বুঝতে পারলে? এইবার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত 0 1 2 3 4 5 এরকম 5টা ইন্ডেক্সই থাকে। পাইথনের একটা সুবিধে হচ্ছে এখানে একটা নেগেটিভ ইন্ডেক্সিং থাকে। নেগেটিভ ইন্ডেক্সিং মানে এই সংখ্যাগুলোকে আবার নিচের মানে লাস্টের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মাইনাস দিয়ে ইন্ডেক্সিংটা আরেকটা তৈরি হয়েছে। তো এখানে এইটা হবে, মানে অ্যাকচুয়ালি এটা ডান দিক থেকে শুরু হবে। আমি এটা বাঁ দিক থেকে লিখছি লেখার সুবিধের জন্য, আগে লিখে নি তারপর বলছি। এইভাবে আর একটা ইন্ডেক্সিং আমাদের তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই নামকে একই নামকে বোঝার মানে অ্যাক্সেস করার জন্য দুটো লোকেশন পাবো। একটা হলো পজিটিভ ইন্ডেক্স দিয়ে, আর একটা হলো নেগেটিভ ইন্ডেক্স দিয়ে। তো দেখা যাক সেটা কিরকম ভাবে পাবো। দেখো একটু, যদি আমি রান করাই, তাহলে এই নামটাকে প্রিন্ট করলে, এমনিতে তো প্রিন্ট করলে আমার গোটা নামটাই প্রিন্ট হবে। এই যে নেম ফিজিক্যাল টু বলে এরকম ধরো আমি প্রিন্ট করলাম, কমা দিয়ে এস দিয়ে দিলাম। এবার দেখো গোটা নামটাই চলে আসবে। সরি, মিস হয়ে গেছে।
দেখো গোটা নামটাই প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি এখানে একটা করে ক্যারেক্টার প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, প্রিন্ট, ধরো চাই আমি ফার্স্ট লেটারটা প্রিন্ট করতে। ফার্স্ট লেটারটা বলে কি প্রিন্ট করলাম, এইখানে কিন্তু আমাকে এস দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে ওর ইন্ডেক্সটা দিতে হবে। তো আমাদের পজিটিভ ইন্ডেক্স অনুযায়ী 0 হয়, তাহলে এটা দিলে আমি কত পাবো, শুধু জিটা পাবো। কিন্তু যদি আমি একই জিনিস নেগেটিভ ইন্ডেক্সটা ব্যবহার করে করতে চাই, তাহলে আমার নেগেটিভ ইন্ডেক্স অনুযায়ী ওইটার ভ্যালু কত হবে একটু খেয়াল করে দেখে নাও, -6 হচ্ছে। তাহলে এখানটায় আমি -6 লিখলাম, দেখো জি পেয়ে গেলাম। এই একই রকম ভাবে তুমি অন্য যে কোনো মানে সংখ্যা প্রিন্ট করে দেখতে পারো। যেমন ধরো আমি যদি এই নেমটার ভেতরেই ওটাকে দেখতে চাই, তাহলে এটা আমার পজিটিভ ইন্ডেক্সের ভ্যালু 2, তো 2 দিয়ে আমি দেখে নি প্রিন্ট হচ্ছে কিনা ও। এটা মিডল লেটার বলে দিচ্ছি, ফার্স্ট তো হবে না এটা। দেখো ও প্রিন্ট হয়ে গেল। তো একই জিনিস যদি আমি আবার প্রিন্ট করি, কিন্তু নেগেটিভ ইন্ডেক্স দিয়ে প্রিন্ট করি, তাহলে আমি বোঝাবার চেষ্টা করছি যে ইন্ডেক্সিংটা ঠিক আছে কিনা। তো নেগেটিভ ইন্ডেক্সে ও এর জন্য -4 আসছে, তাহলে -4 দিয়ে প্রিন্ট করলাম, দেখো ওই চলে, বুঝতে পারলে? তো এই জিনিসটাকে আমরা বলি পাইথনের ক্ষেত্রে স্ট্রিং। স্ট্রিং মানে এমন একটা ভেরিয়েবল যেখানে অনেকগুলো বাটি বলতে পারো বা পাত্র বলতে পারো পরপর আছে, মানে একাধিক বাটিকে একসঙ্গে পরপর রাখা যায়, এইটাকে বলে স্ট্রিং। এবং এটা সাধারণত ক্যারেক্টারের জন্যই ব্যবহার হয়, মানে মেনলি এটা ক্যারেক্টারই থাকে, ঠিক আছে। এরপর আমি আজকের ক্লাসে এইটুকুই থাকবে। ভালো লাগলে লাইক করবে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর পরবর্তী ক্লাসে লিস্ট, টাপল এগুলো করাবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস স্ট্রিং এর আমি এখানে দেখিয়ে দিই, বলা হয়নি, সেটা হলো টাইপটা যদি আমরা দেখতে চাই স্ট্রিং এর ক্ষেত্রেও একই রকম ভাবে, যদি কি আছে এটার নাম এস, হ্যাঁ এস বলে যে স্ট্রিংটা ছিল, টাইপটা দেখো ওই দেখো str স্ট্রিং দেখিয়ে দিচ্ছে টাইপটা, বুঝতে পারলে? এই হলো আমাদের স্ট্রিং ভেরিয়েবল, বুঝতে পেরেছো? এর পরের দিন আমি আবার নেক্সট যেটা আছে সিকোয়েন্সের মধ্যে লিস্ট আছে সম্ভবত, ওইটা কথা। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখলাম।